লোকটির হাত থেকে একটি ডিম পিছলে নিচে পড়ে ভেঙে যায়। ডিমটি ভেঙে সেখান থেকে একটি সোনার ডিম বেরিয়ে আসে। ডেভিড ডিমটিকে তুলে নিয়ে আশ্চর্য হয়ে যায়। সে তাড়াতাড়ি করে সেই ডিমটিকে নিয়ে নিজের ল্যাবে যায়। সোনাটি খাঁটি সোনা কিনা সেটা যাচাই করে জানতে পারে ডিমটি একেবারে খাঁটি সোনার ছিল। ডেভিড তাড়াতাড়ি করে বাড়ি যায় আর গিয়ে তার স্ত্রীকে বলে তাদের বাড়িতে যে রাজহাঁসটা আছে সেটা সোনার ডিম পাড়া হাঁস। তখন তার স্ত্রী তাকে বলে যে সে আজকে সকালে সেই হাঁসটিকে কোথাও বিক্রি করে দিয়ে এসেছে। এরপর ডেভিড তাড়াতাড়ি করে তার স্ত্রীকে নিয়ে সেই দোকানে চলে যায় যেখানে তার স্ত্রী সেই হাঁসটিকে বিক্রি করেছিল। ডেভিড ওই দোকানদারটিকে 500 টাকা দেয় আর নিজের রাজহাঁসটিকে ফেরত নিয়ে যাওয়ার জন্য গুদামে যায়। কিন্তু ওই গুদামের মধ্যে একাধিক রাজহাঁস ছিল। তারা পাগলের মতো তাদের রাজহাঁসটিকে খুঁজতে থাকে, কিন্তু তারা তাদের সেই সোনার ডিম দেওয়া রাজহাঁসটাকে খুঁজে পায় না। তখন ডেভিডের মনে পড়ে তাদের রাজহাঁসটি কেবলমাত্র কুকুরের আওয়াজ শুনলেই ডিম পাড়ে। তখন ডেভিড হ্যারিকে নিয়ে কুকুরের ডাক ডাকতে থাকে, কিন্তু আধ ঘন্টা কুকুরের ডাক ডাকার পরেও কোনো রাজহাঁসই ডিম দেয় না, যাতে করে তারা তাদের রাজহাঁসটিকে খুঁজে পায় না। তখন ডেভিডের ছেলে জ্যাক মন খারাপ করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। সে ওই গুদামের দরজাটা বন্ধ করতে ভুলে যায়, যাতে করে সব রাজহাঁসগুলি বাইরে বেরিয়ে যেতে থাকে। তখন ডেভিড হাঁসগুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেকগুলো রাজহাঁস নদীর দিকে চলে যায়। গুদামের মালিক এসব দেখে তাদের গুদাম থেকে বার করে দেয়। এরপর তারা বাড়ি যাওয়ার জন্য রওনা দিতেই যাবে, তখনই একটি রাজহাঁস চলতে চলতে জ্যাকের কাছে আসে। জ্যাক রাজহাঁসটিকে দেখে তাকে জড়িয়ে ধরে। ডেভিডরা তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। তারা সবাই মিলে রাজহাঁসটিকে ধরে মাটিতে বসিয়ে দেয়। এরপর ডেভিড তার সামনে পাগলের মতো কুকুরের ডাক ডাকতে থাকে। সাথে সাথেই রাজহাঁসটি একটি ডিম পাড়ে। তারা ডিমটাকে ফাটিয়ে দেখে তার মধ্যে সোনা রয়েছে কিনা, আর ডিমটাকে ফাটানোর পর সত্যি সত্যি তার মধ্য থেকে একটি সোনার ডিম বার হয়। এটা দেখে এবার তারা অনেক উৎসাহিত হয়ে যায়। বাড়ি ফিরে তারা ওই সোনার ডিমের মূল্য কত হবে সেটা যাচাই করছিল। তারা দেখে একটি ডিমের মূল্যই প্রায় $2000। তারা আলোচনা করে যদি রাজহাঁসটি 10 মিনিট ছাড়া ছাড়া একটি করে সোনার ডিম পারে তাহলে তারা খুব তাড়াতাড়ি শহরের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাবে। এলির কাছে ব্যাংক থেকে ফোন আসে, কারণ সে ব্যাংক থেকে লোন নিয়েছিল আর সেই লোন সে সময় মতো পরিশোধ করতে পারেনি। এলি যখন ফোনে কথা বলছিল তখন ওই রাজহাঁসটি খিড়কির কাছে চলে যায় আর বাইরে কুকুরের ডাক শুনে রাজহাঁসটি আবারও একটি সোনার ডিম পারে। এলি সেই ডিমটিকে নিয়ে ব্যাংকে যায়। আসলে সে টাকার বদলে এই সোনা দিয়ে তার ঋণটাকে পরিশোধ করতে চেয়েছিল, কিন্তু ব্যাংক সেই সোনার ডিমটাকে নিতে অস্বীকার করে। এরপর এলি একটি সোনার দোকানে গিয়ে সেই সোনার ডিমটাকে বিক্রি করে দেয় আর সেখান থেকে সে প্রচুর টাকা পায়। সেই টাকা দিয়ে সে নিজের জন্য অনেক দামি দামি জামা কাপড় কিনে। বাড়ি ফিরে এলি ডেভিডকে সমস্ত কিছু জানায়। ডেভিড যখন জানতে পারে এলি ওই সোনার ডিম নিয়ে ব্যাংকে গিয়েছিল তখন ডেভিড এলির ওপর অনেক রেগে যায়, কারণ ব্যাংক যদি একবার ওই সোনার ডিম নিয়ে যাচ করে তাহলে ওই রাজহাঁসটিকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। এখানে তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ ধরে আর্গুমেন্ট চলে। তখনই সেখানে ডেভিডের বন্ধু হ্যারি চলে আসে। সমস্ত কিছু শুনে হ্যারি এলিকে সাপোর্ট করে, কারণ হ্যারি মনে করে এলি কোনো রকম কোনো ইল্লিগাল কাজ করেনি। এরপর থেকেই এলি ওই সোনার ডিমগুলোকে নিয়ে আলাদা আলাদা সোনার দোকানে গিয়ে ওই ডিমগুলোকে বিক্রি করে খুব তাড়াতাড়ি অনেক বড় লোক হয়ে যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু মার্কেটে এত পরিমাণ সোনার ডিম কোত্থেকে আসছে সেটা নিয়ে ব্যাংকের লোকেরা একটু খতিয়ে দেখে। ব্যাংকের এমপ্লয়ীদের মধ্যে একজন ডেভিডের প্রতিবেশী ছিল। এরপর থেকে 24 ঘন্টা তিনি ডেভিডের বাড়ির ওপর নজর রাখত। তখন তিনি একটি শকিং নিউজ জানতে পারে। হ্যারি রাজহাঁসের সামনে পাগল কুকুরের ডাক ডাকতে থাকে আর রাজহাঁসটিও একের পর এক ডিম পাড়তে থাকে। তারা জানতো না যে তাদের প্রতিবেশী তাদের ওপর নজর রাখছে। একদিন যখন জ্যাক ওই রাজহাঁসটিকে নিয়ে তাদের বাড়ির বাইরে খেলা করছিল তখন সেখানে পিটার আসে। পিটার জ্যাককে একটি সাইকেল গিফট করে। সাইকেল পেয়ে জ্যাক অনেক খুশি হয় আর এই সুযোগে পিটার রাজহাঁসটিকে তুলে নেয়। এরপর রাজহাঁসটিকে একটি জায়গায় বসায় আর পিটার কুকুরের ডাক ডাকতে থাকে। এতে করে রাজহাঁসটি একটি ডিম পাড়ে, কিন্তু যখনই পিটার ওই ডিমটিকে গুড়াতে যাচ্ছিল তখনই সেখানে এলি চলে এসে ওই ডিমটিকে গুড়িয়ে নেয় আর পিটারের ওপর অনেক রেগে যায়। কোনো উপায় না পেয়ে রাগ করে পিটার সেখান থেকে চলে যায়। পরের দিন ব্যাংকে এসে পিটার ওই সোনার ডিম পাড়া রাজহাঁসের কথা তাদের অফিসের বসকে বলে দেয়। অফিসের বস তার বাকি কর্মচারীদের নিয়ে ডেভিডের বাড়িতে আসে ওই রাজহাঁসটিকে ধরার জন্য। জ্যাক ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে যে কেউ রাজহাঁসটিকে নিয়ে যেতে এসেছে। জ্যাক ওই রাজহাঁসটিকে নিয়ে খিড়কি দিয়ে বাইরের দিকে লাফ দেয় আর এরপর সাইকেল নিয়ে রাজহাঁসটিকে নিয়ে পালাতে থাকে। পিটার গাড়িতে করে তার সহকর্মীদের নিয়ে জ্যাককে ফলো করে। কিছু দূর যাওয়ার পর তারা জ্যাকের সাইকেল পড়ে থাকতে দেখে। জ্যাক রাজহাঁসটিকে নিয়ে একটি ডাস্টবিনের মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু তখনই মিউনিসিপ্যালিটির গাড়ি এসে বক্স সমেত তাদেরও আবর্জনার গাড়িতে উঠিয়ে নেয়। রাজহাঁসটি কোনোভাবে বাক্স থেকে বেরিয়ে যায় আর এরপর রাস্তায় ঝাঁপ দেয়। রাজহাঁসটিকে নিচে লাফাতে দেখে জ্যাকও নিচে লাফ দেয়। সে তার বন্ধুদের সাথে রাজহাঁসটিকে নিয়ে পালিয়ে যায়। তাদের দেখে পিটারও তাদের ফলো করে। পালাতে পালাতে জ্যাক একটি ছাদের উপরে চলে আসে। পিটারও তাদের ফলো করে সেখানে চলে আসে। তখন তারা একটি সিঁড়ি নিয়ে পাশের বিল্ডিং এ লাগায় আর ওই সিঁড়ির সাহায্যে পাশের বিল্ডিং এর দিকে যেতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সিঁড়িটা নিচের দিকে পড়ে যায়। সিঁড়িটা মাঝখান দিয়ে ফেটে যেতে থাকে। তখন ডেভিড এসে তাকে কোনো রকম ভাবে বাঁচিয়ে নেয়। ডেভিড জ্যাককে বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু তখনই সেখানে পিটার তার সহকর্মীদের নিয়ে চলে আসে আর রাজহাঁসটিকে তাদের হেফাজতে নিয়ে নেয়। এরপর পিটার রাজহাঁসটিকে কোর্টের সামনে পেশ করে আর তার সামনে কুকুরের ডাক ডাকতে থাকে, কিন্তু তার মুখে কুকুরের ডাক শুনে রাজহাঁসটি কোনো ডিম দেয় না। তখন তারা হ্যারিকে ডাকে। হ্যারি সেখানে এসে কুকুরের ডাক ডাকতে থাকে। তখন রাজহাঁসটি একটি ডিম দেয়। পিটার সেই ডিমটিকে নিয়ে জজের সামনে পেশ করে। জজ সেই ডিমটিকে ভেঙে দেখে সেটা একটা স্বাভাবিক ডিম ছিল। সেখান থেকে কোনো রকম কোনো সোনা বার হয় না, যাতে করে জজ সাহেব সেই রাজহাঁসটিকে ডেভিডের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।